हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 3 फेब्रुआरी सोमवार पालित होच्छे सरस्वती देवीर पुजो आराधना। এই দিনে অনেক ভক্ত এবং এই দিনে সকল ছাত্রছাত্রীরা মা দেবীর পুজোর আরাধনার মেতে উঠবে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো, কাত্যায়ন পুজো শেষ হলে আসেন নতুন বছরের প্রথম দিকে আরও একটি উৎসব মুখ পুজো, আর সেটা হলো বিদ্যার দেবী সরস্বতী পুজো। 8 থেকে 80 সবাই যেন সারা বছর অপেক্ষা করে থাকে এই পূজার। তবে এই পূজার বিশেষ উৎসাহ থাকে শিক্ষার্থীদের। তারা পূজার দিন সকাল থেকে উপবাস করে থাকে দেবী সরস্বতী তথা বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেওয়ার জন্য। তাই অবশ্যই আপনারা জানবেন যে এই অঞ্জলি দেওয়ার সময় আপনারা সরস্বতী দেবীর পায়ের তলা থেকে এই জিনিসটি অবশ্যই সংগ্রহ করবে। দেখবে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং অবশ্যই এই তুলসী পাতাটি অবশ্যই আপনারা একটিবার হলেও গ্রহণ করবেন। কিভাবে গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। শীতের শেষে বসন্তের আগমনে সরস্বতীর পুজোর দিন গোনা শুরু হয়। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বিদ্যা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী পূজা। এই দিনটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত। 2025 সালের সরস্বতী পুজোর শুভ সময় অর্থাৎ দিনক্ষণ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। দিক পঞ্জিকা অনুসারে 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 9টা 14 পঞ্চমী পড়েছে। 3 ফেব্রুয়ারি সোমবার সকাল 6টা 52 পর্যন্ত পঞ্চমী থাকবে। তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে। উদয়া তিথি অনুসারে 3 ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী, কিন্তু সেদিন যেহেতু খুব সকালে পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই 2 না 3 ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা অবশ্যই জান। আবার বেনি মাধব সিলের গৃহস্থ পঞ্জিকা অনুসারে রবিবার বেলা 12টা 34 পঞ্চমী পড়েছে। সোমবার 9টা 59 পঞ্চমী ছাড়ছে। সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু 3 ফেব্রুয়ারি তাই সেই দিন পুজো করার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। তাই অবশ্যই আপনারা এই দিন অর্থাৎ 3 ফেব্রুয়ারি অবশ্যই সরস্বতী পুজো করবেন এবং পারলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই সকল ছাত্ররা অবশ্যই করবেন। এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই খাতা, পেন এবং বাদ্যযন্ত্র পুজো করার রীতি প্রচলিত রয়েছে। বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমনের বার্তা ঘোষিত হয়। তাদের আনুষ্ঠানিকভাবে প্রথমে বিদ্যা চর্চা শুরু হয় এই দিন থেকে। অনেকে বাড়িতে শিশুদের হাতে খড়ির অনুষ্ঠান করা হয় এই দিনে। অবশ্যই সরস্বতী পুজোর দিন ঘুম থেকে ওঠার পর সবার আগে নিজের হাত দেখা উচিত। কথিত আছে আমাদের হাতে সরস্বতী বাস, তাই সকালে নিজের হাত দেখলে সরস্বতী দর্শন করা যায়। সরস্বতী পুজোয় হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন হলুদ রঙের বস্ত্র পরিধান করে সরস্বতী পুজো করা উচিত। এর ফলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হয়। সকালে উঠে স্নান করো, পুজো স্থানে দেবীর মূর্তি স্থাপন করে তাকে হলুদ রঙের বস্ত্র অর্পণ করা উচিত। হলুদ ও সাদা রঙের ফুল দেবীর অত্যন্ত প্রিয়। এই কারণে বসন্ত পঞ্চমীর দিনে এই 2 রঙের ফুল দেবীকে অর্পণ করা উচিত। শাস্ত্রের মতে সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। সরস্বতী পুজোর সময় দেবীকে খাতা, বই, কলম অর্পণ করা উচিত। জ্যোতিষ মতে এর ফলে বুধ মজবুত হয়। ব্যক্তির কোষ্ঠীতে বুধের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো দোষ থাকলে তা খুব সহজে দূর হয়। পুজোয় সরস্বতীকে হলুদ রঙের চন্দন, হলুদ ভোগ নিবেদন করা উচিত। এর ফলে জ্ঞানের দেবী শীঘ্রই প্রসন্ন হন এবং বৃহস্পতি মজবুত থাকেন। এই দিন অসহায় দরিদ্রদের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সামগ্রী দান করা উচিত। বইয়ের পুজো করে তাতে ময়ূর পঙ্খ রাখলে ছাত্রদের পড়াশোনার একাগ্রতা বাড়ে। তা অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো কীভাবে করবেন তা অবশ্যই শ্রবণ করুন। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল। এছাড়াও সমগ্র মহাবিশ্বে দেবীর আশীর্বাদ শব্দের সম্ভার পেয়েছিলেন। বসন্ত পঞ্চমীর দিন এই মহাশুভক্ষণে দেবী সরস্বতীর পুজো এবং তার সাথে এই প্রতিকারগুলো যদি করতে পারেন তাহলে আপনার কর্মজীবন ও শিক্ষায় উন্নতি হবে নিশ্চিত রূপে এবং দেবী সরস্বতীর আশীর্বাদ পাবেন।
তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন। যদি আপনার কেরিয়ারে অগ্রগতি আনতে চান তাহলে অবশ্যই সরস্বতী পুজোর দিন এইভাবে ক্রিয়াকলাপ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চমীর দিন হলুদ রঙের কাপড় পরে দেবী সরস্বতীর পুজো করুন। এছাড়াও সরস্বতী পুজোর সময় দেবী মাকে হলুদ রঙের ফুল নিবেদন করুন। এটি যদি করতে পারেন তাহলে অবশ্যই মা সরস্বতীর আশীর্বাদ আপনারা খুব সহজেই পাবেন। তার কৃপায় কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকবে। দ্বিতীয়, এই প্রতিকার যদি করতে পারেন তাহলে সুপ্রজ্ঞা লাভ হবে। বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীকে আমের ফুল নিবেদনের প্রথা রয়েছে। বেসনের লাড্ডু, সোনা পাপড়ি, জাফরান, ক্ষীর ইত্যাদি দিতে পারেন। এতে করে জীবনে যে কোনো কর্মে সাফল্য লাভ করবেন এবং অবশ্যই পড়াশোনায় তীক্ষ্ণ হবে আপনার বুদ্ধি এবং মায়ের কৃপায় জ্ঞান সুখ প্রজ্ঞা লাভ হবে। সরস্বতী পুজোর সময় মনে রাখবেন প্রতিমার মুখ যেন পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে থাকে। বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমী বলা হয়। এই দিনে মা সরস্বতীর আরাধনায় পাশাপাশি মা কালীর পুজো করতে হবে। মা কালীর পুজোয় ফল নিবেদন করুন। এই দরুন বুদ্ধির বিকাশ ঘটে এবং সকল ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়। আপনার সন্তানের পরীক্ষা থাকলে তবে বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পুজো করুন। এছাড়াও সন্তানের নোটবুক, বই ইত্যাদি পুজো করান। দরিদ্র ও অভাবী শিশুদের শিক্ষামূলক জিনিসপত্র যেমন বই, নোটবুক, পেন্সিল ইত্যাদি দান করুন। এর দরুন মেধা শক্তির বিকাশ ঘটে এবং দেবীর কাছ থেকে শিক্ষা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায়। কিভাবে তুলসীর 11টি পাতা আপনারা কিভাবে কি করবেন অবশ্যই জানবেন। এটি কিন্তু আপনার শিশুদের এবং আপনার সন্তানের বুদ্ধিমত্তা বাড়াবে এই প্রতিকার যদি করতে পারেন। তো বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর আরাধনা করার পর পড়ুয়াদের চিনির সঙ্গে 11টি তুলসী পাতা খাওয়ান। এছাড়াও বাচ্চাদের পড়ার টেবিলে মা সরস্বতীর ছবি রাখুন। এর পাশাপাশি শিল্পকর্মে যুক্ত ব্যক্তিদের যেমন সঙ্গীত শিল্পী, শিল্প, গান করা সবই নিজের নিজের যন্ত্র পুজো করা উচিত দেবী সরস্বতীর পুজোর দিন। মনে রাখবেন মা সরস্বতীর পায়ে হলুদ রঙের গুলাল অবশ্যই রাখতে হবে এই শুভ দিনে। অবশ্যই সরস্বতী পুজোর দিন দ্বিমুখ প্রদীপ জ্বালিয়ে সরস্বতী কবচ মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়। বসন্ত পঞ্চমীতে দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটা প্রথমে মা সরস্বতীর পা ছুঁয়ে তারপরে নিজের গায়ে লাগালে দাম্পত্য জীবন মধুর হয়। মনে রাখবেন পুজোর দিন মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি অবশ্যই নিবেদন করবেন। এটি করলে সংসারে সুখ ভরে আসবে। মা সরস্বতীর পায়ে 108টি হলুদ ফুল নিবেদন করলে মা সরস্বতী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। পুরাণ মতে ত্রিদেবী হলেন দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী ও দেবী কালী। শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো আরাধনা করলে ত্রিদেবীর আশীর্বাদ পাওয়া যায়। অর্থাৎ মা সরস্বতীর সাথে সাথে মা লক্ষ্মী, মা কালীর আশীর্বাদ প্রাপ্ত হবে। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বুদ্ধিমত্তা, শিল্পকলা ও সঙ্গীতের প্রতীক। তাই হিন্দু ধর্মাবলম্বীরা বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান প্রার্থনায় প্রতি বছর মেতে উঠেন বিদ্যাদায়িনী ও জ্ঞানদায়িনী মা সরস্বতীর পুজো। এদিন মা সরস্বতীর সামনে ছোট বাচ্চাদের হাতে খড়ি দিয়ে শিক্ষা জীবন সূচনা করেন। এছাড়াও এই শুভ দিনে বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদি শুভকর্ম সম্পাদন করা উচিত বলে মনে করা হয়। অবশ্যই সরস্বতী পুজোর অঞ্জলি মন্ত্র অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে 3 বার পাঠ করবেন। ওং জয় জয় দেবী চর সারে কুচুযুগ সুবিবিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বতী নমো নমঃ নিত্যং ভদ্রকাল্য নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্ত নৈভ এব চ এষ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনারা 3 বার পাঠ করবেন। অবশ্যই এছাড়াও প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন মা সরস্বতীর সামনে। নমো সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বলক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। অবশ্যই আপনারা প্রত্যেক ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো পড়াশোনা করার জন্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করবেন, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং অবশ্যই যে ক্রিয়াকলাপগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই ক্রিয়াকলাপগুলো অবশ্যই এই দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন অবশ্যই করবেন। আপনার পরীক্ষা খুব ভালো হবে এবং আপনার পড়াশোনা মনোযোগ বসবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।